Dear students, how are you? You know, all educational institutions in Bangladesh are closed due to coronavirus. For this reason, Jahangirabad High School has taken initiative to conduct online class activities as per as the instruction the government of Bangladesh. In its continuation, today I am ATM Ashraful Islam Sarkar Ranga, Assistant Teacher of Jahangirabad High School, presenting preposition for class 6 and 7 from English second paper. Let's go for the topics. Dear students, now look at the picture. A funny cat, a book and a pen. Two kittens are dash the mugs. A pen is dash the book. Look at very carefully. In, on. Do you tell me? What are they? Yeah, it is preposition. Now, our topic is preposition. What is preposition? Notice that pre-position. Here, pre means before, purbe. Position means situation, অবস্থান। অর্থাৎ প্রি শব্দের অর্থ পূর্বে আর পজিশন শব্দের অর্থ অবস্থান। সুতরাং প্রিপজিশন শব্দের অর্থ পূর্বে অবস্থান, বা যাকে ব্যাকরণের ভাষায় বলা হয় পদান্বয়ী অব্যয়। Tell me, আমাকে বলো, dash is the word that links nouns, pronouns or phrases to other elements in a sentence. Here, preposition. That's our preposition. It is the definition of preposition. Classification, শ্রেণীকরণ, প্রকারভেদ। অনেকগুলো আছে আমরা দেখছি। 1. সিম্পল প্রিপজিশন, 2. ডাবল প্রিপজিশন, 3. কম্পাউন্ড প্রিপজিশন, 4. ফ্রেজ প্রিপজিশন, 5. পার্টিসিপল preposition, 6. disguised preposition, and 7. dashed preposition. They are preposition. Simple is only 1, double is 2. লক্ষ্য করো, in একটি শব্দ, double ডাবল প্রিপজিশন, ইনটু, ইন টু দুইটি আছে, উইথিন, উইথ ইন দুটি আছে, আপন, আপ অন দুইটি।
দুইটি করে থাকার কারণে এগুলোকে বলা হচ্ছে ডাবল। কম্পাউন্ড, বিসাইড পার্শ্বে, অ্যালং সামনে, বিফোর পূর্বে। ফ্রেজ প্রিপোজিশন ইন ফ্রন্ট অফ, ইন স্পাইট অফ, এগুলো ফ্রেজ। এরকম ভাবে পার্টিসিপল প্রিপোজিশন অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল করেও আমরা প্রিপোজিশন করতে পারি। রিগার্ডিং, রিগার্ডের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে পার্টিসিপল করা হয়েছে। ওই, এখানেও আইএনজি যুক্ত করে পার্টিসিপল প্রিপোজিশন করা হয়েছে। ডিসগাইজ, ছদ্মবেশ, এই ধরনের প্রিপোজিশনগুলোকে আমরা সাধারণত দেখতে পাই না, লুক্কায়িত থাকে। অক্লক, এ হান্টিং এটসেট্রা। ডাস্ট, অল প্রি সিটস আফটার সেন্টেন্স, সবগুলোই সেন্টেন্সের পরে বসে। যেমন আই হ্যাভ নো পেন টু রাইট উইথ, উইথ বাক্যের শেষে বসেছে। আমরা দেখব দেখো একটি ক্যামেরা ওয়ালের উপর বসানো আছে। দ্য ক্যামেরা ইজ ড্যাশ দ্য ওয়াল, ক্যামেরাটি ওয়ালের উপর বসানো আছে। অন, দ্য ওম্যান ইজ, বলো তো কি হবে এখানে? ড্যাশ দ্য ওয়াল, ইয়েস, অন। তাহলে বুঝলাম যদি কোনো কিছুর উপরে লেগে থাকা অর্থে বোঝায় তাহলে তার যে প্রিপোজিশন বসবে সেটা অন। দেখো ছবিটি লক্ষ্য করো, একটু উপরে, ওয়াল থেকে একটু উপরে, এখানে কি বসবে দেখো? দ্য ক্যামেরা ইজ ওভার দ্য ওয়াল, অর্থাৎ ক্যামেরাটি ওয়াল থেকে একটু উপরে আছে, এজন্য ওয়াল এর প্রিপোজিশন ওভার বসেছে। দেখো এইবার কিন্তু প্রাচীর থেকে ক্যামেরাটি অনেক উপরে। তো যদি প্রাচীর থেকে বা সমতল থেকে অনেক দূরে অবস্থান করে, অনেক উপরে অবস্থান করে, সেক্ষেত্রে অ্যাবভ বসে। যেমন দ্য ক্যামেরা ইজ অ্যাবভ দ্য ওয়াল। দেখো এটি গাড়ি, এটি কুকুর। বার্কিং ডগ ইজ ড্যাশ দ্য কার, পার্শ্বে। তাহলে পার্শ্বে অবস্থান করলে বিসাইড বসবে, অর্থাৎ গাড়ির পাশে কুকুরটি অবস্থান করছে। এবার দেখো একটি বিড়াল গাড়ির নিচে, তাহলে দ্য ক্যাট ইজ ড্যাশ দ্য কার, কি হবে? আন্ডার। বোঝা গেল নিচে অর্থে আন্ডার প্রিপোজিশন ব্যবহার করতে হবে। দেখো ছবিটি, প্রাচীরের একটু নিচে ক্যামেরাটি আছে, তাহলে যদি একটু নিচে থাকে সেক্ষেত্রে আমরা বিলো বসাবো। বিলো, দ্য ক্যামেরা ইজ বিলো দ্য ওয়াল। এবারে দেখো, CD drive. The CD is entering into the drive. Entering মানে কি? চলমান, ভিতরে প্রবেশ করছে, ড্রাইভের ভিতরে প্রবেশ করছে, অর্থাৎ চলমান আছে। চলমান অর্থ বোঝালে ইনটু বসে।
কামাল লিভস ড্যাশ সোনাপুর। সোনাপুর একটি গ্রামের নাম। ছোট্ট স্থান, ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। এমডি জামান লিভস ড্যাশ ঢাকা। ঢাকা কিন্তু বড় সিটি, বড় শহর, এজন্য ঢাকার পূর্বে কি বসবে? ইন বসবে, অর্থাৎ বড় বড় শহরের পূর্বে ইন বসবে, ছোট ছোট স্থানের পূর্বে অ্যাট বসবে। দেখো, এমডি সালাম গোজ ড্যাশ হাজ। এখানে ফর, জন্য অর্থে, উদ্দেশ্য অর্থে। এমডি সালাম কোথায় যাচ্ছেন? হজে যাচ্ছেন, হজের উদ্দেশ্যে যাচ্ছেন। ডিভাইড দ্য অ্যাপলস ড্যাশ টু বয়েজ। এখানে বালক দুজন আছে, তাহলে দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া বোঝালে কি বসবে? বিটুইন। ডিভাইড দ্য অ্যাপলস বিটুইন টু বয়েজ। কিন্তু যদি অনেকের মধ্যে ভাগ করে দেওয়া হয় সেখানে কিন্তু অ্যামং বসবে। যেমন ডিভাইড দ্য অ্যাপলস অ্যামং দি চিলড্রেন, অর্থাৎ অনেকের মধ্যে ভাগ করে দিতে বলছে, দুই বা ততোধিক, দুইয়ের অধিক ছেলে মেয়েদের মধ্যে এটাকে ভাগ করে দিতে বলছে। তাহলে দুইয়ের মধ্যে যদি আমরা ভাগ করে দেওয়া বোঝাই সেখানে বিটুইন বসবে। দুইয়ের অধিক বোঝালেই সেখানে অ্যামং বসবে। দেখো, সেজানা লিভস ড্যাশ হার প্যারেন্টস। এখানে সুজানা কার সাথে বাস করছে? তার বাবা মার সাথে। তাহলে উইথ, সাথে অর্থে। তাহলে সাথে অর্থে আমরা কি বোঝাবো? উইথ। উইথ দিয়ে আমরা পূরণ করব। দুটো ওয়াচ ঘড়ি। সামিরা উইল কাম ড্যাশ 3 hours উইথিন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো কাজ হলে তার পূর্বে উইথিন বসবে। যেমন দেখো, সামিরা কতক্ষণের মধ্যে আসবে? 3 ঘন্টার মধ্যে আসবে। এখানে কিন্তু 3 ঘন্টাকে বেঁধে দেওয়া হয়েছে, নির্ধারিত করে দেওয়া হয়েছে। নীলা গোজ টু মার্কেট ড্যাশ বাস বাই। এখানে যাত্রা অর্থে, চলার অর্থে আমরা যার দ্বারা কোনো কাজ করি তার পূর্বে বাই বসে। কার দ্বারা যাচ্ছে? কিসের দ্বারা যাচ্ছে? বাসের দ্বারা যাচ্ছে, বাসে চলে যাচ্ছে, এই জন্য বাসের পূর্বে বাই বসেছে। নাদিরা লুকস ড্যাশ হার ফাদার। এখানে দেখো, নাদিরা লুকস, নাদিরা দেখে তার বাবাকে। তাহলে আফটার, এটা কিন্তু ফ্রেজ প্রিপজিশন। নাদিরা লুকস আফটার হার ফাদার। এখানে বলা হচ্ছে নাদিরা তার বাবা, এখানে বলা হচ্ছে নাদিরা তার বাবা মাকে দেখাশোনা করে। How funny the picture is. A nice boy is dash a mirror dash before, সামনে। সুন্দর বালকটি আয়নার সামনে আছে। The dog is walking dash the car by beside, অর্থাৎ কুকুরটি গাড়িটির সাথে সাথে হাঁটছে। তো বাই অথবা বিসাইড আমরা বসাতে পারি। এখানে দেখো, the dog is sitting dash the car, কোথায় বসে আছে? গাড়ির বাইরে? নিশ্চয়ই না, ভিতরে। ইনসাইড, অবস্থান করা অর্থে ইন অথবা ইনসাইড।
তো আমরা কি কি শিখলাম আজকের লেসন থেকে? We learned from the lesson 1 definition of preposition, 2 use of preposition, etc. homework এটা করবে এবং করে পাঠাবে। Number 1, what is preposition? Preposition কি? 2, make a list of preposition. তোমাকে প্রিপজিশনের একটা তালিকা তৈরি করে আনতে হবে। Number 2 day, thank you and thank you. Take care from coronavirus COVID-19. Allah Hafiz.